দম্ভ আর দর্প আর অভিমান, ক্রোধ মানে রাগ, পারুষ্য মানে নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা, এগুলো নিয়ে মানুষ জন্মায়। যখন সেই বাচ্চাটা আস্তে আস্তে স্কুলে যাচ্ছে, একটু একটু করে জ্ঞান হচ্ছে, তার মানে অজ্ঞানটা তার কমে আসছে। অজ্ঞান যেটা নিয়ে জন্মেছিল সেই অজ্ঞানটা কমে আসছে, তার জ্ঞান উদয় হচ্ছে যখন স্কুলে যাচ্ছে, একটু একটু করে মানুষ হচ্ছে। তাহলে স্কুলে যখন গেল, অজ্ঞানতা দূর হয়ে তার জ্ঞান আসলো, তার মানে 6টি দোষের মধ্যে একটা দোষ তার কমতে থাকলো। কিন্তু স্কুলে যাওয়া মানেই সে মানুষ হয়ে যাবে না। স্কুলে গেলে 6টি দোষের মধ্যে একটা দোষ তার কমছে, আর বাকি 5টা দোষ তাকে অভ্যাস করতে হবে কমানো। এগুলো যদি কমে যায়, তাহলে সে পশু থেকে মানুষ হলো বা অসুর থেকে মানুষ হলো। এবার মানুষ থেকে যদি কেউ দেবতা হতে চায়, তাকে আবার 26টি গুণ অর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন 26টি গুণ অর্জন করতে হবে তাকে। কাজে অত সহজ জিনিস নয়। ওই যে বলছে অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগে ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্ত পার্জবম অহিংসা সত্যম অক্রোধস্ত্যাপ শান্তিরপৈশুনম দয়াভূতেষু অলুপ্তম মার্দবম ধীর চাপলম তেজ ক্ষমা ধৃতে শৌচমদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম চাভিজাতস্য ভারত। এইগুলো আপনারা সবাই বাড়িতে যাবেন, গিয়ে গীতাটা খুলে দেখবেন। একটু সব বিশ্লেষণ করতে গেলে শুধু বিশ্লেষণই হবে, আর অন্য কিছু হবে না। আমাকে তো একটা পালাও গাইতে হবে, আমাকে একটু একটু লীলা রস আস্বাদনও করতে হবে। সেই জন্য আপনাদেরকে একটু ঘরের কাজ দিয়ে দিলাম। বাড়িতে যাবেন, শ্রীমদ্ ভগবত গীতা যদি থাকে, অনুবাদযুক্ত গীতা যেন থাকে। শুধু সংস্কৃত শ্লোক থাকলে আপনারা পড়তে পারবেন, কিন্তু মানে কিছু বুঝবেন না। সেই জন্য আজকাল অনুবাদযুক্ত খুব অল্প পয়সায় গীতা কিনতে পাওয়া যায়। অনুবাদযুক্ত গীতা কিনবেন, গীতা কিনে দেখবেন 16 নম্বর অধ্যায়টা খুঁজবেন। আমি যে কথাগুলো বললাম এগুলো 16 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। আমি বেশি বিশ্লেষণে যাচ্ছি না, শুধু মাইনাসগুলো বললাম, প্লাসগুলো বললাম না। প্লাসগুলো খুঁজে বার করার দায়িত্ব আপনাদেরকে দিলাম। যে জীবন থেকে কি কি মাইনাস করতে হবে সেটা আমি বলে দিলাম। এবার প্লাস কি কি করতে হবে সেটা আপনারা বাড়িতে গিয়ে গীতা একটু চর্চা করে দেখুন। সারা গীতা পড়তে যাবেন না, মাথা খারাপ হয়ে যাবে 16 নম্বর অধ্যায়টা শুধু। কারণ গীতায় এত তত্ত্ব আছে, আপনি একদিন কেন 1 মাসেও হজম করতে পারবেন না সমস্ত তত্ত্ব যদি হজম করতে চান। ওই জন্য এক একটা বার এক একটা জিনিস হজম